আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যত ধরনের মেহনত, যত ধরনের কষ্ট, যত ধরনের শ্রম, আকীদা, বিশ্বাস সব কিছুকে লালন করে আমাদেরকে সামনে আগাইতে হবে। যদি না আগাই তাহলে এই যে সেজদা, জুমার নামাজ, কোন চোর বাটপার সিটার যেন আগামীতে সংসদে বসতে না বসতে পারে, সেই জন্য সমস্ত জনগণের সোচ্চার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে দেশের কল্যাণে সমস্ত চোরদের মোকাবেলায় সোচ্চার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। তাফসীর রুহুল মাআনিতে এই আয়াতের ব্যাখ্যা আনছেন, হুয়াল আউয়ালু ফালাইসা ক্বাবলাহু শাই, তিনি হলেন প্রথম, যার পরে কোনো প্রথম নাই, তিনি শুরু, যার আগে কোনো শুরু নাই। হুয়াল আউয়ালু ফালাইসা ক্বাবলাহু শাই, তিনি শুরু, যার আগে আর কোনো শুরু নাই। তিনি প্রথম, যার আগে কোনো প্রথম নাই। হুয়াল আখির ফালাইসা বাদাহু শাই, তিনি সর্বশেষ, তারপরে কোনো শেষ নাই। তিনি সর্বশেষ, তারপরে কোনো শেষ নাই। হুয়াজ যাহির ফালাইসা ফাওকাহু শাই, তিনি বড়, তার চেয়ে বড় কেউ নাই। হুয়াল বাতিন ফালাইসা দুনাহু শাই, তিনি সবচেয়ে গোপনীয়, যার শেষে আর কোনো গোপন নাই। হুয়া কুল্লু শাই, তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সবকিছু তিনি। বিইذনিহি কুল্লা শাই, সারা পৃথিবীতে যত আয়োজন তোমরা দেখো, সমস্ত আয়োজন হয় তার অনুমতি সাপেক্ষে। তার অনুমতি ছাড়া পৃথিবীতে কোনো আয়োজন হয় না। বিইذনিহি রুফিআতিস সামা, তার হুকুমে আসমান তোমাদের মাথার উপরে লটকে আছে। আসমানের ছাদটা যে নিচে ধসে পড়তেছে না, এটা একমাত্র তার হুকুমে। বিইذনিহি সুতিহাতিল আরদ, জমিনটা যে পানির উপরে ভাসমান হয়ে আছে, এটা একমাত্র তার হুকুমেই। তার হুকুমেই পানির উপর জমিন ভাসতেছে, তার হুকুম ছাড়া নয়। বিইذনিহি জারাতুল আনহার, সারা পৃথিবী জুড়ে, পৃথিবীর বাইরে যত জলরাশি তোমরা দেখো, যত খাল, বিল, নদী, নালা, সাগর, উপসাগর, মহাসাগর, যত পানি বহমান তোমরা দেখতেছো, এটা একমাত্র তার হুকুমই হয়ে থাকে, তার হুকুমে চলমান। বিইذনিহি ইয়াখরুজুল হালিব মিনাল বাকর, গাভীর পেশাব এবং পায়খানার রাস্তার মধ্যবর্তী জায়গা দিয়ে স্বচ্ছ এবং খাঁটি যেই দুধ গাভী বের করে থাকে, এটা একমাত্র আল্লাহর হুকুমেই বের করে থাকে। তোমরা যদি গাভীটাকে জবাই করে টুকরা টুকরা করে ফেলো, এক ফোঁটা দুধ তার থেকে বের করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। বিইذনিহি তাখরাজুস সামারাতু মিনাল আশজার, এই যে তোমরা মৌসুমে যত ধরনের ফল ফলাদি ভক্ষণ করে থাকো, আহার করে থাকো, খেয়ে থাকো, এই যে ফল ফলাদি বের হয় যার হুকুমে, তিনি হলেন আল্লাহ। তার হুকুমে যত ফল ফলাদি, সমস্ত ফল ফলাদি তার হুকুমে আসে, আর এটা তোমরা ভক্ষণ করে থাকো। যদি বিশ্বাস না হয় তাহলে এই যে তোমরা আম খাচ্ছ, আম গাছ যদি তোমরা টুকরা টুকরা করে ফেলো, জমিন গর্ত করে ফেলো, একটা টুকরা আম গাছের কাঠ থেকে এক টুকরা আম তোমরা পাবা না। জমিন গর্ত করে ফেললেও সেখান থেকে তোমরা আম পাবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাখরুজু নাবাতুম মিনাল আরদ, জমিন থেকে যে শাক সবজি তরুলতা বের হয়, এইটাও আল্লাহ তাআলার হুকুমেই বের হয়ে থাকে। ইয়াখরুজুন নূর মিনাশ শামসাইন, চন্দ্র এবং সূর্য থেকে যে আলো ফুটে, আলো আমাদের কাছে আসে, সেটাও আল্লাহর হুকুমে আসে। আল্লাহ হুকুম দেন বিদায় চন্দ্র সূর্য নিয়মিত আমাদেরকে আলো দান করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মালিকুন কাফুন নুন, আল্লাহ রাব্বুল আলামিন কাফ নুনের মালিক। আল্লাহ পাক বলেন, আমি যদি কোন বলি, কোন বলার সাথে সাথে আসমান সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোন বলেন, জমিন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ যদি কোন বলেন, আদম সৃষ্টি হয়ে যায়। আল্লাহ যদি কোন বলেন, আদমের স্ত্রী সৃষ্টি হয়ে যায়। আল্লাহ যদি কোন বলেন, জান্নাত তৈরি হয়ে যায়। আল্লাহ যদি কোন বলেন, জাহান্নাম তৈরি হয়ে যায়।
আল্লাহ যদি কোন বলেন আসমান থেকে বৃষ্টি নাজিল হইতে থাকে, সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোন বলেন বৃষ্টি থেমে যায়, আল্লাহ যদি আগুনকে জ্বলতে বলেন আগুন জ্বলে, আবার আল্লাহ যদি আগুনকে বলেন ফুলের বাগান হয়ে যাও, ফুলের বাগান হয়ে যায়। আল্লাহ যদি সমুদ্রকে বলে রাস্তা হয়ে যাও, তো সমুদ্র রাস্তা হয়ে যায়। আবার আল্লাহ যদি পানিকে বলে আগের মতো হয়ে যাও, আবার সে আগের মতো হয়ে যায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীতে যত রাজত্ব আছে, যত ক্ষমতাধর লোক আছে, আল্লাহ যদি বলেন ক্ষমতা থেকে নেমে যাও, তো তারা ক্ষমতা থেকে নেমে যায়। আবার যদি আল্লাহ কাউকে ক্ষমতায় বসায়, তাহলে সে বসতে পারে। আল্লাহ যদি চায় কোনো বান্দা বান্দি সুস্থ থাকুক, তাহলে সে সুস্থ থাকে। আবার আল্লাহ যদি চায় কেউ অসুস্থ হয়ে যায়, সে অসুস্থ হয়ে যায়। কারো চাকরি বাকরি যদি হওয়ার প্রয়োজন হয়, আল্লাহ যদি চান তার চাকরির ব্যবস্থা হয়। আবার যদি আল্লাহ না চান তার চাকরির ব্যবস্থা হয় না। এইভাবে দুনিয়াতে যত আয়োজন আমরা দেখতেছি, যত সংযোজন বিয়োজন যা কিছু হচ্ছে, সব কিছু একমাত্র আল্লাহ তাআলার হুকুমে হয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এগুলো যে আল্লাহর হুকুম হয়, বিশ্বাস হয় আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া হুয়াল্লাযী আনশাআকুম وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি এমন একজন সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন আস-সামা, কর্ণদ্বয় তোমাদের জন্য সৃষ্টি করেছেন, যেন তোমরা কোরআনের আয়াতগুলো শোনার সাথে সাথে তোমরা যেন বিশ্বাস করতে পারো। কর্ণকুহুর দিয়ে যেন তোমাদের হৃদয়ের ভিতরে ঢুকে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কর্ণদ্বয় দিয়েছেন সৎ কথা শোনার জন্য, সত্য কথা শোনার জন্য, কোরআন শোনার জন্য, আল্লাহর বাণীগুলো শোনার জন্য, শ্রবণ করার জন্য, ঘুমানোর জন্য না। যখন আল্লাহ আল্লাহর রাসূলের কথা মসজিদে হবে তখন ঘুমায়ও না, এটার জন্য কান দেওয়া হয় নাই। বলেন কান দেওয়া হয়েছে কেন? শ্রবণের জন্য। বলেন কিসের জন্য? শ্রবণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কর্ণদ্বয় দিয়েছেন। এজন্য ভালো করে শুনতে হবে। ভালো করে যদি আমরা শুনি, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়াল আবসার, ভালোভাবে দেখতে হবে। শ্রবণ করার সাথে সাথে বিশ্বাস করে ফেলো না, কারণ তোমাদের সামনে এমন এমন বক্তা আসবে যারা কোরআন হাদিসের কথাও বলবে, আবার যারা কোরআন হাদিসের বাহিরেও কথা বলবে। এমন বক্তা আছে না নাই? এই দুনিয়াতে, এই বাংলাদেশে যত বক্তা আমাদের সামনে কথা বলে, সবাই কি কোরআন হাদিস দিয়ে বলে? কোরআন হাদিস ছাড়া বলে না। অনেক ধরনের বক্তা আসবে, অনেক প্রলোভন দেখাবে। তোমরা কান দিয়ে শোনার পরে এইটা যেন ভালোভাবে উপলব্ধি করতে পারো, ভালোভাবে দেখতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চক্ষুদ্বয় দিলেন। শুধু এখানে ক্ষান্ত করেন নাই, কর্ণদ্বয় দেওয়ার পরে, চক্ষুদ্বয় দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আফইদা, একটা অন্তর দিয়েছেন চিন্তা ভাবনা করার জন্য, অনুধাবন করার জন্য। কানে যা শুনলাম, চোখে যা দেখলাম বা যা দেখতেছি, এইটা আসলে কতটুকু ঠিক বেঠিক, এইটা অন্তর দ্বারা জাস্টিফাই করার জন্য, ফিল্টার করার জন্য তোমাকে অন্তর দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, এই আয়াতের শেষ অংশে বলেন, দুঃখজনক হলো সত্য, কলিলাম মা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টির নিয়ামত পাওয়ার পরে, সে ভালোভাবে শোনার পরে, চোখ দিয়ে ভালোভাবে দেখার পরে, সে বুঝতে পারলো যে নেতার কথা সত্য না, নেতা ভুলভাল বলছে, যা সে মুখে বলছে এটা পরবর্তীতে ঠিক রাখবে না। এরপরও সে তার কথা শুনে আল্লাহর কথাটাকে অ্যাভয়েড করে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাতীয় মানুষ হলো নাশুকরগুজার বান্দা, যারা অলরেডি শয়তানের জালের ভিতরে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট বুঝতেছি আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন যা বলতেছেন, ওলামায়ে কেরাম যা করতেছেন, এটা সঠিক সত্য, এর কোনো বিকল্প নাই। তবুও আমরা দুনিয়ার আপনার পাপে যারা নিমজ্জিত, মিথ্যায় যারা ডুবন্ত, মিথ্যা ছাড়া যাদের কোনো কথা হয় না, যাদের পথ চলা হয় না, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরোটাই মিথ্যা,
তারা যা দেখে তাও মিথ্যা, যা ভিতরে তাও মিথ্যা, যা বলে তাও মিথ্যা, যা ওয়াদা করে তাও মিথ্যা। এমন নেতারা যখন বক্তব্য দেয় আর শ্রোতারা শোনে, তখন শ্রোতারা ওই বক্তব্যের পিছনেই ছুটে, আল্লাহ তাআলার সত্য কথার দিকে তারা ছুটে না। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, কাবুরাত খিয়ানাতান, কত বড় খেয়ানত, আন তুহাদ্দিসা আখাকা হাদিসান, যখন তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলতেছো তখন তুমি এমন ভাবে কথা বলতেছো, হুয়া লাকা মুসাদ্দিকুন, যার সামনে বলতেছো সে মনে করতেছে এই লোক তো সত্য বলতেছে। অর্থাৎ আপনি যখন নির্বাচনী ইশতেহারে ঘোষণা করবেন, আপনারা যদি আমাকে ভোট দেন, আমি 1 মাসের ভিতরে আপনাদের রাস্তাঘাট করে একাকার করে দিব, সুন্দর করে ব্রিজ কালভার্ট তৈরি করে দিব, মানুষের যানজট নিরসন করে দিব, সত্যিকারের পার্লামেন্ট আমরা তৈরি করব, মানুষের হক মানুষের অধিকারগুলো আমরা ফিরিয়ে দিব, গরিবদের হকগুলোকে ফিরিয়ে দিব, দেশের জন্য কাজ করব। এইভাবে আমরা, আমাদের নেতারা ওয়াদা দেয় না? দেয় না? আওয়াজ দিয়ে বলেন, দেয় না? দেয় না? কিন্তু নেতা নিজেও জানে ওয়ান্তা লাহু কাযিব, নেতা নিজেও জানে এই যে আমি কথাগুলো বলতেছি একটাও সত্য না। যেই মাত্র বোর্ডের মাধ্যমে আমি পাস করব, সুদে আসলে যত টাকা আমার গেছে তার থেকে কয়েক হাজার গুণ আমি তাদের থেকে ফিরিয়ে নিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী 1400 বছর আগে কেমনে বুঝলেন বাংলাদেশে এমন একটা সময় আসবে সব নেতারা ইল্লা মাশাআল্লাহ 2 জন ছাড়া, শুধু মৃত্যুক না, মহা মৃত্যুকে আবির্ভূত হবে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর খেয়ানত করে, যে সমস্ত নেতারা মসজিদে তাদেরকে বছরেও দেখা যায় না, সেই সমস্ত নেতারা যখন বলে, যে সমস্ত নেতারা প্রতিনিয়ত আল্লাহর হুকুমকে পদদলিত করে তারা চলছে, আল্লাহর হক যে নেতারা আদায় করে না, সেই নেতারা কিভাবে জনগণের হক আদায় করবে? কথা বলেন ঠিক কিনা? আদায় করতে পারে না। আল্লাহরই ডর হয় না যেই লোক, এই লোক আবার আপনারা ডরাবো কোন কারণে? বয়ান কি হইতেছে? হইতেছে না, ওই যে আওয়াজ নেই। বয়ান হচ্ছে নাকি ইউসুফ জুলাইখার কিচ্ছা পেতাম? এগুলো আমাদের দরকার না? আমাদের নেতাদেরকে যদি ভয় করে আমরা এই কথাগুলো না বলি আর তারা যদি ধ্বংস হয়ে যায়, আমাদের কোনো লাভ আছে? আর এই কথাগুলো যদি শ্রবণ করার পরে নেতারা চিন্তা করে যে না, কথা তো সত্য, আমরা যা বলি তা করি না, এটা মহা অন্যায়, আমাদের ফিরে আসা উচিত, তারা যদি ভালো হয়ে যায় দেশের জন্য কল্যাণ হবে না? এই কথা যদি নেতাদের ভয়ে আমরা না বলি, পয়সার লোভে এমনে সেমনে, তা আমরা কি বাঁচতে পারবো কবরে গিয়ে? আপনি বলবেন হুজুর ছোট মুখে বড় কথা। আরে মিয়া, মুখ আমাকে ছোট হলে কি, আমাকে মুখে আল্লাহ যেটা উঠাই দিয়েছে এটা তো ছোট না, এটা তো বড়। বলেন কোরআন কি ছোট না বড়? কোরআন কার কথা? মানুষের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা যদি কোনো পিয়ন দিয়ে বের হয়, ওইটার ছোট থাকে না, ওটা বড়ই থাকে। সরকারের কথা যখন খবরে প্রচার হয়, তখন কি মানুষ মনে করে এটা তো সাংবাদিক বলতেছে, এটা সরকারের কথা না? এইভাবে বলে কি কেউ সরকারের কথা অ্যাভয়েড করে? তাইলে দুনিয়ার একটা সরকারের কথা যদি পিয়নের মুখ দিয়ে বের হলে ওটা মূল্যায়িত হতে পারে, আল্লাহর কথা কেন আল্লাহর খলিফারা বললে মূল্যায়িত হতে হবে না? কথা বলেন ঠিক কিনা? অবশ্যই মূল্যায়িত হতে হবে। এটা আমরা আল্লাহর প্রতিনিধিত্ব করি, এখানে আপনারা যারা আছেন সবাই আল্লাহর প্রতিনিধিত্ব, আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই প্রতিনিধিত্ব করি কার? যারা আলেম, যারা আওয়াম, যারা ইমাম, যারা মুসল্লি, সবাই খলিফা কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? আল্লাহর খলিফা। আমরা আল্লাহর প্রতিনিধিত্ব করি, কোন মানুষের না। নেতারা মঞ্চে উঠে বলে আমি শেখ হাসিনার প্রতিনিধিত্ব করি অথবা আমি তারেক রহমানের প্রতিনিধিত্ব করি, এটা ভুল কথা। বলতে হবে তাদের পক্ষ থেকে আমরা প্রতিনিধিত্ব করি কার? এইটা সঠিক কথা। এইটা হলো সঠিক কথা। সঠিক যে কোনটা এটা তো বুঝি না। এই জন্য সাহাবায়ে কেরামদের আমলে, খলিফাতের আমলে খলিফা আবু বকর কম বড় আলেম? কথা বলেন না কেন? কম বড় মুফতি সাহেব?
ছোট পীর, ছোট আল্লাহর ওলি, কত বড় মানুষ। উনি ওনার মন্ত্রিসভা পালন পরিচালনা করতে গিয়ে ওনার ডাইনে বামে সভা ওলামায়ে কেরাম রাখতেন। সুবহানাল্লাহ। হযরত ওমরের আমলে ওনার ডাইনে বামে ওলামাদেরকে রাখতেন মাশওয়ারার জন্য। প্রধান কাজী যে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? আর আমগো মন্ত্রী তো ডাইনে বামে সব সামসিকা আর নাস্তিকে ভরা থাকে। কথা বলেন ঠিক কিনা? উন্নতি হবে কি করে? উন্নতি কেমনে হবে? এটা উন্নতি হওয়া সম্ভব না। এই যে দেখেন আল্লাহ পাক বলতেছেন এই কথা, তোমাদেরকে আমি সৃষ্টি করার পরে তোমাদেরকে আমি কর্ণ দিলাম, চক্ষু দিলাম। কর্ণ দিছি কি গান শোনার জন্য? চক্ষু দিছি কি ডাইনে বামে লাল নীল পরি দেখার জন্য? আর অন্তর দিছি কি নাজায়েজ কোনো কিছু কল্পনা করার জন্য? কি জন্য দিছি এটা আল্লাহ বলে দিছে। এটা সঠিক ব্যবহার যদি আমরা করতে পারি এটার যাজা আমরা পাবো আল্লাহর কাছে। আর বেঠিক করলে ওইটার যাজা আল্লাহ দিবে, কিন্তু সেটা ভয়ানক হবে, কষ্টদায়ক হবে। ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি এমন এক সত্তা, এই যে তোমাদেরকে কর্ণদ্বয় দান করলেন, চক্ষুদ্বয় দিলেন, অন্তর দিলেন, এইটা দিয়ে তোমাদেরকে দুনিয়ার জমিনে ছড়িয়ে দিলেন, ছিটিয়ে দিলেন এবং স্বেচ্ছাচারিতার সক্ষমতা দিলেন, অধিকার দিলেন। এটা আল্লাহ পাক দেখতে চান তোমরা দুনিয়ার জমিনে গিয়ে আল্লাহর হুকুম পালন করো না শয়তানের তাবিদারি করো। আল্লাহর হুকুম যারা পালন করবে তারা হলেন আল্লাহর সৈনিক, আল্লাহর দলের লোক। উলাইকা হিজবুল্লাহ, তারা কার দলের লোক? আল্লাহর দলের লোক। পৃথিবীতে দুইটা দল আছে, এটা আল্লাহ তাআলা দুইটা দলের কথা কোরআনে বলেছেন। আল্লাহ পাক বলেন একটা দল হলো উলাইকা হিজবুল্লাহ, একটা দলের নাম হলো হিজবুল্লাহ। বলেন একটা দলের নাম কি? এই দুনিয়াতে যাবার হিজবুল্লাহর একটা নাম আছে, এই দল না কিন্তু আবার, এটা বুঝছেন না। এই দল সবাই হতে পারে, যারা আল্লাহর উপর বিশ্বাস করবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, যারা শিরিক মুক্ত ঈমান লালন করবে। সোজা কথা, এক কথা, শিরিক মুক্ত ঈমান যারা লালন করবে তারা আল্লাহর দলভুক্ত, পরিষ্কার কথা। আর যারা শিরিক মুক্ত ঈমান লালন করবে না তারা হলো শয়তানের দলভুক্ত। দল আর নাই। আমরা তো অনেকে মনে করি বিএনপি আর আওয়ামী লীগ ছাড়া কোনো দলই নাই। দল হলো একটা আল্লাহর। একটা দল কার? আরো জোরে বলেন কার? আরেকটা হলো উলাইকা হিজবুশ শাইতান, আরেকটা হলো শয়তানের দল। আরেকটা কার দল? আল্লাহর দল যারা হবে, আল্লাহর দলভুক্ত যারা হবে, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহর দলে যারা এন্ট্রি হবে, আল্লাহ পাক বলেন তারা হলেন সবচেয়ে চূড়ান্ত পর্যায়ের সফল কাম বান্দাবান্দি। সুবহানাল্লাহ। আর যারা শয়তানের দলের অন্তর্ভুক্ত হবে ওখানে নাম রেজিস্ট্রি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তানের দলে যারা এন্ট্রি দিবে তারা হলো দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লোক। সকলে পড়েন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে ছড়িয়ে দিলেন, দিয়ে বলছেন যে দেখো তোমরা মনে করো না যে এটাই শেষ। ওয়া ইলাইহি তুহশারুন। আমাদের সবাইকে একদিন কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমরা অনেকে মনে করি আসছি মামু বাড়ি, চলমু ফিরমু খামু, এরপরে মরে গেলে জামু, অসুবিধা নাই, আমাদেরকে আর ধরবে কে? না, আমাদের সবাইকে আল্লাহর কাছে যেতে হবে। কেউ আমরা বাঁচতে পারবো না, সবাইকে যেতে হবে। ভালো মন্দ, নেককার বদকার, ছোট বড়, গরিব ধনী, কালো সাদা, দেশি বিদেশি, শিক্ষিত অশিক্ষিত, সবাইকে যেতে হবে একদিন কার কাছে? আল্লাহর কাছে যেতে হবে। এটা আমাদের মনে রাখা উচিত।
আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু করছেন এটা কোরআনে জানায় দিলেন। আল্লাহ পাক আরো বলেন, এই যে তোমাদের হায়াত মউত, তোমাদের রাত দিনের পরিবর্তন এগুলো সব তার পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ পাক বলেন, ওয়া হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আল্লাহ এমন এক সত্তা যিনি মানুষকে জীবন দান করেন, যিনি মৃত্যু দান করেন, যিনি হায়াতের মালিক, মউতের মালিক। ওয়ালাহু ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার, যিনি রাত্রি এবং দিনের পরিবর্তনশীল, যিনি রাত দিবসের দিবারাত্রির পরিবর্তন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত দিবসের পরিবর্তনকারী আমি আল্লাহ এবং হায়াত মউতের মালিক আমি আল্লাহ, সুস্থতা অসুস্থতার মালিক আমি আল্লাহ। যেই সুস্থতা দিয়ে, যে শক্তি সামর্থ্য দিয়ে আজকে তুমি বাতিল নেতাদের কথা শুনে শুনে তুমি তোমার সময়গুলোকে খরচ করতেছো, এই শক্তির মালিকও কিন্তু আমি আল্লাহ। কিন্তু পরীক্ষার হলে আসো বিধায় আমি তোমাকে ধরতেছি না, আমি তোমাদেরকে সতর্ক করতেছি না, এই জন্য তুমি পরীক্ষার হলে আসো। পরীক্ষার হলে যখন পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়, তখন পরীক্ষক যারা থাকে তাদের কোনো রাইট নাই পরীক্ষার্থীদেরকে বলা এটা তোমার ভুল হচ্ছে, তুমি ঠিক করে লেখো, এইরকম কোন রাইট পরীক্ষকদের নাই। কথা বলেন ঠিক কিনা? খাতা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভুলেও লেখা থাকে তবুও কিছু বলতে পারে না, যদি সাদা লেখা থাকে তবুও বলতে পারে না। আবার অনেক পরীক্ষার্থীরা আছে শুরু থেকে শেষ পর্যন্ত দেশের জাতীয় গান লিখে দেয়, তাও কিছু বলতে পারে না। সায়েন্সের পরীক্ষা কিন্তু সে আমার সোনার বাংলার পুরা কবিতা লিখে ফেলছে, পরীক্ষক দেখতেছে, সে লিখতেছে বাংলা কবিতা, কিন্তু তাও বলতে পারে না তুমি এটা লেখো না, এটা তো তোমার পরীক্ষা না। আল্লাহ রাব্বুল আলামিন আর দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়া যেটা আমাদের সকলের জন্য পরীক্ষার ঘর, ভালো মন্দ শুদ্ধ অশুদ্ধ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার যারা খলিফা তাদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এই জানানোর পরে মানুষ যদি কেউ সঠিক কাজ করে তাও তাকে কিছু বলে না, আবার যদি কেউ ভুল করে তাও তাদেরকে কিছু বলা হয় না, কারণ এটা পরীক্ষার ঘর। যখন মৃত্যু হয়ে যাবে, হাসরের ময়দানে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদের সামনে পরীক্ষার ফলাফল প্রকাশ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়া সৃষ্টি করলেন এবং জানায় দিলেন, দুনিয়ার এই যে যত কিছু আয়োজন তোমরা দেখলা, এই আয়োজনটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চলমান। আবার এই দুনিয়া থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন 6টা কাজ প্রদর্শন করবেন মানুষের সামনে, এটা কিয়ামতের পূর্ব মুহূর্তে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাশ শামসু কুওয়িরাত, যখন সূর্যের আলোকে নিভিয়ে দেওয়া হবে, ওয়া ইদান নুজুমু কাদারাত, যখন তারকারাজিগুলো ঝরে ঝরে পড়তে থাকবে জমিনে, ওয়া ইদাল জিবালু সুয়িরাত, যখন পাহাড় সমূহ চলমান হয়ে যাবে, পাহাড় সমূহ তুলার মতন উঠতে থাকবে, ওয়া ইদাল জাহিমু সুইরাত, যখন সমুদ্রের ভিতরে উত্তাল সৃষ্টি হবে অর্থাৎ আগুন ধরে যাবে, ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, যখন সমুদ্রগুলোকে প্রজ্বলিত করা হবে, ওয়া ইদাল ইশারু উত্তিলাত, যখন পূর্ণ গর্ভবতী ও পুষ্টি সমূহগুলো উপেক্ষিত হবে, কেউ তাদেরকে মূল্যায়ন করবে না, ওয়া ইদাল বুহুশু হুশিরাত, যখন বন্য প্রাণীগুলোকে একত্রিত করা হবে। এইগুলো হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে, এগুলো ঘটতে থাকবে। এই যে আমাদের আসমানের উপরে যত তারকারাজি আমরা দেখি, এমন কোন বিজ্ঞান তৈরি হয় নাই যে গুনে গুনে বলতে পারবে এতগুলো নক্ষত্র আসমানে আছে, কি বলেন তৈরি হয়েছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞানী, তামাম আসমানে কতগুলো নক্ষত্র আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নক্ষত্রের হিসাব তিনি জানেন। শুধু নক্ষত্র না, আসমান থেকে যত বৃষ্টি নাজিল হয়, কোন বৃষ্টি খাড়ায় নাজিল হয়, কোন বৃষ্টি কাত হয়ে, কোনটা বড় ফোঁটা হয়ে, কোনটা ছোট ফোঁটা হয়ে, কোনটা ঝিরঝির হয়ে, কত রং বেরঙের বৃষ্টি আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেন। এই হাজার হাজার বৃষ্টির ফোঁটা কত কোটি হবে আমাদের জানা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের বাহিরে নাই। সুবহানাল্লাহ। এক একটা নক্ষত্র
এরকম পৃথিবী থেকে কয়েক লক্ষ কোটি গুণ বড় এমন পৃথিবীতে যদি একটা নক্ষত্র পড়ে সমুদ্রের মধ্যে, বলেন কি অবস্থা হবে? জমিনে পড়বে না, পড়বে সমুদ্রে। আর পরে এটা বিস্তৃত হবে, আগুন ধরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত, যখন আসমান ফেটে ফেটে পড়তে থাকবে, ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত, যখন তারকারাজিগুলো ঝরে ঝরে পড়তে থাকবে, ছিঁড়ে ছিঁড়ে পড়তে থাকবে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, যখন কবরসমূহ তাদের ভিতরের জিনিসগুলোকে তারা বের করে দিবে, অর্থাৎ জমিনের পেটে যা কিছু আছে তারা ভূমি করে দিবে, বের করে দিবে, প্রকাশ করে দিবে। ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তখন মানুষ জানতে পারবে আখিরাতে তারা কি পাঠাইছে আর দুনিয়াতে কি রেখে আসছে। মানুষ তখন জানবে স্পষ্ট। ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ পাক বলতেছেন, হে মানব মণ্ডলী, ইন্নাকা কাদিহুন, নিশ্চয়ই তোমরা তো অনেক পরিশ্রমী, কাদহান, তোমরা পরিশ্রম করো, ফামুলাকি, আর এই পরিশ্রমের পরে একবার তোমাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, তোমরা আল্লাহর সাথে মিলিত হবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, সুতরাং সেই কিয়ামতের দিনে যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সেই আমলনামা পাওয়ার পরে অনেক আনন্দিত হবে, খুশি হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আর সে তার পরিবার পরিজনের কাছে মিলিত হবে আনন্দিত অবস্থায়। আর বলবে, এই যে দেখো, দুনিয়াতে আমি নামাজ রোজা করেছি, আল্লাহর হুকুমগুলো মেনেছি, বিবিগুলোকে পর্দায় রেখেছি, মেয়েদেরকে পর্দায় রেখেছি, দ্বীন শিক্ষা দিয়েছি, হালাল খেয়েছি, হারামের দরজা বহু ওপেন ছিল, হারাম গ্রহণ করি নাই, কষ্ট করে করে হালাল খেয়েছি। হারামের রিজিক এত বড় আর হালালের রিজিক অল্প, এই অল্প গ্রহণ করেছি, অল্প নিয়ে চলেছি, হারাম ধরি নাই। আজকে দেখো আল্লাহ তাআলা আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়েছে, দেখো দেখো কত খুশি, এগুলো বলতে থাকবে। আজকের এইচএসসি পরীক্ষার্থীরা যারা পাস হয়েছে, A+ পেয়েছে, তারা যেরকম আনন্দ উল্লাস করছে, বাসা বাড়িতে মিষ্টি নিয়ে যাচ্ছে, ঠিক না? তারা আনন্দ প্রকাশ করে। ঠিক সেম টু সেম কাজ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রাখবেন। যারা ডান হাতে আমলনামা পাবে, আমলনামা পেয়ে তারা নাচতে শুরু করবে আর পরিবার পরিজনদেরকে দেখাইতে শুরু করবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি, আর সেই দিন যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতের আমলনামাটা, এই যে বাম হাতটা সিনার ভিতর থেকে ছিদ্র করে পিছনে নেওয়া হবে, আর আমলনামা খারাপ হওয়ার কারণে তার সামনে দিয়ে দেওয়া হবে না, পিছন দিক থেকে তাকে আমলনামা দেওয়া হবে। বলবে, নাও তোমার আমলনামা, তুমি নাও, দেখো, পড়ো। আর সে বলবে, ফাসাউফা ইয়াদউ তুবুরা, সে ধ্বংসকে আহ্বান করতে থাকবে, মৃত্যুকে আহ্বান করতে থাকবে। বলবে, আহারে যদি মরে যেতাম, যদি ধ্বংস হয়ে যেতাম, কতই না ভালো হতো, আজকে বাম হাতে আমলনামা পেতে হতো না। যেমনটা আমরা অনেকে মনে করি, মরার পর আর বুঝি জিজ্ঞাসাবাদ নাই, এরকম সে বলবে, আহারে যদি মরে যেতাম। ওয়ায়াসলা সাইরা, তাকে জাহান্নামের আগুনে প্রজ্বলিত করা হবে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, কেননা সে দুনিয়াতে তার মন চাই জিন্দেগি সে চলছে, যেমন ইচ্ছা সেমন চলছে। মনে চাইলে নামাজ পড়ছে, মনে চাইলে নামাজ পড়ে নাই, মনে চাইলে জুমা পড়ছে, মনে চাইলে পড়ে নাই, মনে চাইলে সে একা একা নামাজ পড়ছে, মনে চাইলে জামাতে পড়ছে, মনে চাইলে আলেম ওলামাদেরকে গালাগালি করছে, মনে চাইলে করে নাই। আবার যদি কোন আলেম মসজিদে বলছে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করবেন, তখন তারা আন্দোলন করছে। দুনিয়ার শাসন আমল, দুনিয়ার শাসন ব্যবস্থা, সংসদ বুঝি কোরআন হাদিস দিয়ে চালানো যায়, এটা তো চালাতে হয় ব্রিটিশের আইন দিয়ে, কোরআনের আইন দিয়ে চালানো যায় না। এই জাতীয় আকীদা বিশ্বাস যারা লালন করি, জাহান্নামের যাওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে সে আল্লাহর জান্নাতে যেতে চায়, কিন্তু আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন হোক এটা সে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই মিয়া, আপনি যদি আল্লাহর আইনে, আল্লাহর জান্নাতে যেতে চান, তাহলে আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন হোক এটা চান না কেন? তাহলে আপনি যদি আল্লাহর জমিনে, এই বাংলাদেশের সংসদে
যদি কোরআন হাদিসের ভিত্তিতে সংসদ চলুক এটা যদি না চান তাহলে নামাজ পড়েন কেন? তাহলে জুমার নামাজ আপনার জন্য তো না, আপনার জন্য তো সেজদা না, আপনার জন্য তো রমজান রোজা না, আপনি সমস্ত বন্দামি কেন করেন? ছেড়ে দেন এগুলা। কথা বলেন ঠিক কিনা? আপনি স্পষ্ট হয়ে যান না, আপনি লেভেল লাগায় ভুলেন কেন? আমরা চাই আল্লাহর এই জমিনে, আল্লাহর প্রত্যেকটা জমিনে আল্লাহর আইন, কোরআন হাদিসের আইন বাস্তবায়ন হোক, আল্লাহর আইনের সারা পৃথিবীর জমিন চলুক। কথা বলেন ঠিক কিনা? এটা সমস্ত মুসলমানের প্রাণের চাহিদা হইতে পারে। বাস্তবায়ন হোক না হোক এটা পরের হিসাব, কিন্তু আপনি তো চাইতে পারেন, চাওয়ার তার অন্যায়। কেউ যদি বলে এই কথা, আপনি তাকে সমর্থন দিতে পারেন। হুজুর আপনি ভালো একটা কথা বলেছিলেন, মনের কথা আপনি বলেছেন, আল্লাহ আপনার কণ্ঠকে আরো দারাজ করে দিক, আরো সাহসী কণ্ঠ আপনাকে দিক, আমরা দোয়া করি, আমরা আপনার পাশে আছি। কথা এটা না যে উল্টে পায়, হুজুর সংসদ তো কোরআন হাদিসে চলবে না বা চলে না, নাউজুবিল্লাহ বলবেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 10 বছর মদিনার প্রেসিডেন্ট আল্লাহর নবী যে মদিনা রাষ্ট্র ব্যবস্থা চালাইছে, এটা কি ব্রিটিশের আইনে না কোরআন হাদিসের আইনে? হযরত আবু বকর যে মদিনা চালাইছে মদিনার প্রেসিডেন্ট হিসেবে, এটা কি ব্রিটিশের আইনে না কোরআনের আইনে? কষ্ট না হলে আওয়াজ দিয়ে বলবেন। হযরত ওমর যে 12 বছর খেলাফতের মসনদ চালাইলেন, ব্রিটিশের আইনে না কোরআনের আইনে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 10 বছর খেলাফত চালাইলেন, কোরআনের আইনে না ব্রিটিশের আইনে? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 6 মাস কম বেশি এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করলেন, কোরআনের আইনে না ব্রিটিশের আইনে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে 60 হিজরি পর্যন্ত টানা 20 বছর খেলাফতের মসনদ চালাইলেন। আওয়াজ দিয়ে বলতে হবে ব্রিটিশের আইনে না কোরআনের আইনে? কোরআনের আইনে চলে না মানে? আপনাদেরকে ভুলভাল বোঝানো হয়েছে। সারাদিন মিডিয়ার সামনে বসে থাকি আমরা, মিডিয়া যা বলে তা বিশ্বাস করি, এটা ওহী মনে করি। ওলামায়ে কেরাম কিছু বললে মনে করি ওনারা কি জানে। কিছু দোষ আমাদেরও আছে, আমরা একেবারে বিরুদ্ধে দোয়া সেটা বলবো না, কিছু দোষ আমাদেরও আছে। যেমন ধরেন আমাদের দোষটা কি? আমাদের দোষ হলো কোরআন হাদিস পড়ার পরপরই কোন গবেষণার ব্যবস্থা আমাদের দেশে নাই, খুব কম, সীমিত আকারে, ওইটাকে গবেষণা বলা যায় না। আজকে যদি জেনারেলরা শিখছে, কারণ তারা দেখছে ব্রিটিশরা মুসলমানদের এত উন্নতি কিভাবে, তাদের গবেষণা গার ছিল, তাদের গবেষক ছিল, লেখাপড়ার পরে 2 বছর 4 বছর 5 বছর গবেষণা কেন্দ্রে তারা শ্রম দিত, মেহনত করত। তারা বড় বড় চিকিৎসা ব্যবস্থায় বড় বড় ভূমিকা পালন করছে। ইবনে সিনা সারা পৃথিবী সায়েন্স চিকিৎসা যার থিওরির উপরে নির্ভর, সুবহানাল্লাহ বলেন, তিনি একজন বড় আলেম দ্বীন। চিকিৎসা বিজ্ঞান যার উপরে নির্ভরশীল এখনো পর্যন্ত, যার থিওরির উপরে এখনো চিকিৎসা বিজ্ঞান চলতেছে। এইরকম বড় বড় সাইডে মুসলমানরা ভূমিকা রাখছে, কিন্তু এগুলো তো মুসলমানদের সন্তান থেকে আউলিয়া দিয়া, শেখ মুজিবের ঘটনা দিয়া রসুলের ঘটনা বাতিল করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? মিয়া তোমার বাবার মর্যাদা বাইরে গেল, নবীর মর্যাদার চাইতে তুমি ইমানদার হও কি কইরা? কথা বলেন ঠিক কিনা? খলিফাদের আবু বকর, ওসমান, ওমরের মতন এরকম শ্রেষ্ঠ মুসলমানদের জীবনী থিয়া তুমি কোন লোকের জীবনী ঢুকাই দিছে মুসলমানদেরকে শিখানোর জন্য? মুসলমানের রাষ্ট্রে হিন্দুদের জীবনী পড়ানো হয় কেন? মুসলমানদের জীবনের অভাব পড়ছে? কথা বলেন না কেন? ভারতের ভিতরে আপনারা ঢুকেন, একটা নিদর্শন দেখেন যেটা হিন্দুরা করছে, সমস্ত বড় বড় নিদর্শন, সমস্ত বড় বড় কিছু, সমস্ত কিছু মুসলমানদের অবদান, যেটা চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমানদের জিনিস নিয়ে বাহাদুরি করেন, ধার কর্জ করে ব্রিটিশরা হিন্দুরা চলে মুসলমানদের জিনিস নিয়ে, আবার তারা বাহাদুরি করার ওই বাহাদুরিতে আমাদের মুসলমান সন্তানরা হায় হায় করে। তাহলে লজ্জা হওয়া উচিত আমাদের। সারা পৃথিবীতে যত বিজ্ঞানরা যত থিওরি দিছে, সমস্ত থিওরির ভিতরে অদল বদল হয়েছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে বিজ্ঞানময় কোরআন আসছে, এই পর্যন্ত কোনো অদল বদল হয় না, কিয়ামত পর্যন্ত অদল বদল হওয়ার কোন রকমের সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? এইরকম
জ্ঞান সম্পূর্ণ কোরআন, বিজ্ঞানময় কোরআন পাওয়ার পরে যদি আমরা কোরআন থেকে দূরে থাকি, আমাদের মতন কপাল পর আর কেউ থাকবে না। আগা নাই মাথা নাই, কোনটার পিছনে আমরা ছুটবো আর কোনটার পিছনে ছুটি। স্রষ্টার নিয়ামত থুইয়া, আসল শক্তিধর ক্ষমতাধর মালিককে থুইয়া আমরা নকলের পিছনে ঘুরতেছি। যারা এই কাম করে ওই কিয়ামতের মধ্যে ছুটবে। তুমি আল্লাহর আইনে বিশ্বাসী না। সবাই আমরা চাই না বাংলাদেশটা সুন্দর চলুক, চাই না? কোরআনের বিকল্প কোন আইন আছে নাকি? আপনি চুরি বন্ধ করতে চান, কোরআনের আইন নাজিল করে দেন। আজকের পর থেকে কেউ যদি চুরি করে বিনা অনুমতিতে কোনো কিছু নেয়, এতটুকু সম্পদ পরিমাণ, তার হাত জনসম্মুখে কেটে দেওয়া হবে। কিছু মানে জ্ঞান পাপী আছে, তারা বলে এই আইনটা বড় কঠিন, তার মানে বড় চোর। আওয়াজ দিয়ে বলেন না কেন? আপনি চুরি করবেন না, আপনি হাত কেন কাটবেন? সৌদিতে এই আইন আছে না নাই? সৌদির মানুষের মনে হয় একজনের হাত নাই। হাত আছে না নাই? কেমনে রইল? চুরি করে না। বলেন না কি করে না? আপনার এই আয়াতের বিধানটা নাজিল করেন, দেখেন সংসদে চুরি থাকে কিনা। একেবারে মুসিদ থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত সব চোর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মুজিজা। ডাক্তাররা চুরি করে বন্ধ করে দিবে, ডাক্তাররা অনেক চোর। সরকার ফি দিয়ে দিছে, ওই ফি তারা মানতে রাজি না, আর উল্টা ফি তারা নেয় দুই একজন ডাক্তার ছাড়া। কথা বলেন ঠিক কিনা? একই ডাক্তার বাংলাদেশে সে চিকিৎসা খারাপ দিতেছে, ওই ডাক্তারই বাইরে গিয়ে চিকিৎসা ভালো দিতেছে। তারপর ওখানে চুরি করলে তোর হাত কেটে দিবে, আর পানিশমেন্ট হবে। আর বাংলাদেশে চুরি করলে আর প্রমোশন হয়। তাহলে চুরি বাড়বো না কমবো? এই জন্যই তো বাড়ে। ইঞ্জিনিয়ারদেরকে এই আইন দিয়ে দেন, রডের বদলে বাঁশ দিলে বাঁশ তোমার নিজ দিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি ইঞ্জিনিয়াররা এই কাজ করে? আপনার রাস্তা বানায়, একদিকে দইলা দিয়ে যেতেছে, আর একদিকে হাত দিয়ে রাস্তা উঠায় ফেলতেছে। তাহলে এটা কি চুরি হলো না? জনগণের পয়সার মূল্য কি এতই কম? আপনার দেখেন শিক্ষার মানটা কই দিয়ে নামাইছে, শিক্ষিত কোন লোকই খুঁজে পাওয়া যায় না। এইটা ফেরাউনি আদর্শ। ফেরাউন যখন চিন্তা করছে আমার রাজত্ব সারা বিশ্বে আমি কায়েম করবো, আমার রাজ্যের ভিতরে তার মন্ত্রীদেরকে নিয়ে বসছে, এই রাজত্বটা কিভাবে লম্বা করা যায়, শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেন। যখন আপনার দেশের জাতিরা শিক্ষা থেকে পিছনে থাকবে, তখন তারা নেতৃত্ব পাবে না, বরং তারা গোলামের জিন্দেগি বেছে নিবে, কারণ শিক্ষা তো তাদের ভিতরে নাই। এইটা তারা বাস্তবায়ন করতে চাইছিল, এই জন্য অটোপাস দিয়ে দিছে সব। তোমরা লেখাপড়া না করলে অটোপাস, এটা কোনো শিক্ষা হলো? কি কি কাজগুলা করছে। আবার তাদের পক্ষে যারা কথা বলে বুঝতে হবে এক নম্বর চোর। তা না হলে এইগুলো কথার পক্ষে কিভাবে বলা যায়? কোরআনের আইনের বিকল্প কোন আইন নাই যদি শান্তি পেতে চান। পরিষ্কার। এমনকি এই আইন মানতে হবে প্রথমে শাসকদেরকে। আল্লাহ নবী একবার বিচার কার্য করতেছেন, একজন মহিলা চুরি করছেন, তার নাম ফাতেমা। তার নাম কি? ফাতেমা। এটা আবার ওনার মেয়ে না, এটা কুরাইশ বংশের একজন মেয়ে, মহিলা। তো চুরি করার পরে এখন যেহেতু বংশীয় লোক, কুরাইশ বংশের লোক, নামি দামি লোক, বুঝছেন না? তো সাহাবায়ে কেরাম যারা নেতৃস্থানীয় লোক, তারা চিন্তা করলেন কুরাইশ বংশের লোক, হাত কাটা গেলে পরবর্তী মানুষ কুরাইশ বংশের লোকেরা চোর। এই জন্য আল্লাহ নবীকে গিয়ে সুপারিশ করবে যে হুজুর, ওনার বংশ কিন্তু কুরাইশ বংশের, মানে আপনারই বংশের, একটু যদি হাত মাপ না কাইটা একটু অন্যভাবে যদি বিচার আচার করা যেত, একটু ভালো হইতো। কিন্তু কথাটা বলবে কে? বুঝেন নাই? শরম না, খালি ভয়। কারণ আল্লাহ নবী তো ইনসাফের জন্য দুনিয়াতে আসছে। এখন কারে দিয়ে বলবে, কারে দিয়ে বলবে? তো ওনার একজন আদরের নাতি ছিল, ওসামা ইবনে যায়েদ, পালক পুত্রের ছেলে, অনেক আদর করত। তো ওই ছেলেকে যেভাবে পড়ায় দিছে, ছেলে আল্লাহ নবী এরকম বিচার আসনে বসা, বিচার কার্য এখানে চলতেছে, জনগণ বসা, উনি লাভ দিয়ে গিয়ে হুজুরের কোলে বসছে, হুজুর আদর করতেছে। তো বলতেছে, নানাজি একটা কথা ছিল। কি কথা? যে আপনি যে মহিলার বিচার করবেন, এই মহিলা কিন্তু কুরাইশ বংশের লোক। আল্লাহ নবী তো বুঝছে এটা তো এই বাচ্চার কথা না, এই কথাটা তো শিখাই দিছে। কি বলেন, আল্লাহ নবী এটা বুঝবে না? বুঝার সাথে সাথে চেহারা লাল হয়ে গেছে।
রাগান্বিত হয়ে গেছে। চালাময় একটা বক্তব্য দিলেন কয়েক লাইনের, এর মধ্যে একটা কথা ছিল, এই হে কুরাইশ বংশের লোকেরা, তোমরা আমাকে পার্সিয়ালিটি করার জন্য বলছো, অথচ আমি ইনসাফের জন্য, ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করছেন। আজকে যদি এই মহিলা শুধু কুরাইশ বংশের না, আমার মেয়ে ফাতেমাও হতো, ইনসাফ কায়েম করার জন্য হলেও আমার মেয়ের ফাতেমার হাত আমি কেটে দিতাম, তবু আল্লাহর জমিনে আমি আল্লাহর ইনসাফ কায়েম করে ছাড়তাম। সুবহানাল্লাহ। এই হলো শাসক। আজকে জনগণ অপরাধ করলে এইটা হলো ছোট হলো পাহাড় পরিমাণ, আর নিজের বলে অপরাধ করলে পাহাড় পরিমাণ অপরাধ করলে এটা হলো খেরকুটা। তাহলে দেশে শান্তি কিভাবে আসবে? বুঝেন না কথাটা? অন্য মানুষ যদি অপরাধ করে খেরকুটার মতন, এইটা হয় পাহাড় পরিমাণ, আর নিজের বলে যদি অন্যায় করে পাহাড় পরিমাণ, এইটারে দেখে খেরকুটার মতো। নিজের দলের লোকেরা হাজার হাজার কোটি টাকা পাচার করে নিতেছে, বিভিন্ন পত্রিকা পত্রিকা দেখা হইতেছে, কোনো আয়োজন নাই, কোনো ধরপাকড় নাই, কিচ্ছু নাই, কিন্তু আরেকজনে কিছুই করে নাই, মানি ব্যাগ চুরি করছে, এটা আর জেলে করে দিয়ে দিচ্ছে। চিন্তা করতে পারেন শান্তি আসবে কিভাবে? শান্তি আসার জন্য আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমাদেরকে মেহনত করার তৌফিক দেন বলে আমিন। সুতরাং মুহতারাম হাজিরিন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, এটার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা করার পরে যদি আমরা ফেল করি, আমাদেরকে মাফ করে দিবেন কে? আল্লাহ। আর যদি চেষ্টা না করি, তাহলে তো আল্লাহর কাছে আমরা ধরা খেয়ে যাবো, যেহেতু আমরা মুসলিম। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যত ধরনের মেহনত, যত ধরনের কষ্ট, যত ধরনের শ্রম, আকীদা, বিশ্বাস, সব কিছুকে লালন করে আমাদেরকে সামনে আগাইতে হবে। যদি না আগাই, তাহলে এই যে সেজদা, জুমার নামাজ, আপনি বিশ্বাস করেন আমার এই কথা তো রেকর্ড হচ্ছে, আপনি যদি সৎ হয়ে থাকেন, আগে যদি ভিন্ন পথের পথিক থেকে থাকেন আপনি, আর এখন যদি সুপথে আসতে চান, আর এই কথা যাচাই করতে চান, বিচক্ষণ কোন আলেম, যারা দরকারি আলেম, সরকারি না, বুঝেন নাই? আলেম দুই প্রকার, একটা হলো সরকারি, আরেকটা কি দরকারি। এই দরকারি আলেম যারা, তাদের কাছে যাইবেন, তারা দেখবেন জীবন বাজি রেখে হলেও আপনাকে সৎ পরামর্শ দিবে, কখনো উল্টা পরামর্শ দিবে না। আর সরকারি আলেম যারা, তারা দেখবেন একটা পথ পাইলে আপনার জান্নাতে পাঠাই দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত তো ওনার মামার বাড়ির সম্পদ, যারা তার জান্নাত দিয়ে দিবে, পথ পাইছে। এবং দরকারি আলেম কারা? যারা সমাজের মানুষ দিনের উপর উঠার জন্য সৎ কথা বলে, সাহস নিয়ে, ভিতরে দরদ নিয়ে। সেদিন বাইতুল মোকাররম খতিব সাহেব বলতেছেন যে বড় আফসোসের সাথে বলি, জাতীয় পর্যায়ের কোনো কিছু যদি এখানে সংগঠিত হয়, কোন আইন বাস্তবায়ন করতে চায়, জাতীয় পর্যায়ের কোনো কিছু যদি সমাধানের জন্য তারা উদ্যোগ নেয়, সেইখানে জাতীয় মসজিদের খতিবের তারা প্রয়োজন মনে করে না। সেখানে লালবাগ কেল্লার খতিব সাহেবকে ডাকার প্রয়োজন মনে করে না। সেখানে বড় বড় আলেমদেরকে ডাকার প্রয়োজন মনে করে না। যখন তাবিজ তুবিজ আর পানি পড়ার দরকার হয়, তখন জাতীয় মসজিদের খতিবের কথা স্মরণ হয়। এটা কি আসলে উচিত? আওয়াজ দিয়ে বলেন, উচিত এটা? মসজিদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা কি পানি পড়ার তাবিজ দেওয়ার জন্য আসছে? আমার আপনার জীবন কিভাবে ইসলামী শরিয়া মোতাবেক হতে পারে? ওলামায়ে কেরাম ইমামতের মসনদে এই নেতৃত্ব দিয়ে থাকেন, মানুষজন আসে, দিন সম্পর্কে জানে, দিন সম্পর্কে বলবে, শুনবে, আর তারা মানবে, জান্নাতের যাত্রী তারা হবে, সঠিক পথে তারা চলবে, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাবে, আর জান্নাতের নিয়ামত তারা চিরদিনের জন্য লাভ করবে। এই জন্য তো ইমামরা কাজ করে থাকে। তো নবীরা এই সমস্ত কথা তো বলতেন, বলার পরে ম্যাক্সিমাম লোক এই কথা শুনতো না, দুই চারজন ছাড়া। আপনারা ইতিহাস পড়েন, দেখেন, আপনারা জানতে পারবেন। আমাদের সিটি হাউজিং এ তো দুই চারটা দুষ্ট লোক ছাড়া আর সবাই ভালো, আলহামদুলিল্লাহ পড়েন। দুই চারজন দুষ্ট লোক যদি না থাকে, তাহলে আপনার সমাজ থাকবে না। তো এই বৈচিত্র্য দিয়েই আল্লাহ তাআলা ডিজাইন করেছে দুনিয়াকে। আপনি ঘরে দেখবেন, সমাজে দেখবেন, পাড়া মহল্লা, দেশে বিদেশে যেখানেই যান, আপনার পাশে
কিছু ভালো লোক থাকবে, কিছু দুষ্ট লোক থাকবে। কাউকে আপনি চিনবেন, কাউকে চিনবেন না। কথা বলেন ঠিক কিনা? এরকম দুষ্ট লোক থাকবে, তাদেরকে সঙ্গে নিয়ে আপনাকে চলতে হবে। এটাই সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। তো নবীদের কথা ম্যাক্সিমাম লোক মানত না। নূহ নবী 1400 বছর দাওয়াত দিছে, আরে 950 বছর দাওয়াত দিছে। ওনার কথা মানছে 950 বছরে মাত্র 80 থেকে 82 জন। আরে ভাই, প্রতি বছর যদি একজন লোক তার অনুসরণ হইতো, তাও তো 950 লোক হইতো। ঠিক কিনা বলেন? প্রতি বছর যদি একজন লোক তার আনুগত্য করত, তাহলে 950 বছরে কয়জন হইতো? 950। কিন্তু 950 বছরে আর হয়েছে কয়জন? 80 থেকে 82। এর মধ্যে ওনার স্ত্রী পুত্র ছিল, কেউ কেউ বলছে 7 জন। 7 জনকে 3 জন হলো ওনার ছেলে, 3 জন ওনার বউ, আরেকজন ছিল। আর এই 7 জন। কোন রেওয়ায়েতে 80 থেকে 82 পাওয়া যায়, আবার কোন রেওয়ায়েতে 7 জন পাওয়া যায়। তার মানে ওনার পরিবারের সদস্য ছাড়া এই গোটা জাতির মধ্যে কেউই মানা নাই। সেই হিসেবে আখের নবীর উম্মত হিসেবে আমরা তো অনেক ভাগ্যবান যে আমাদের সামনে অনেক ভালো ভালো নেককার লোক, আল্লাহওয়ালা লোক বসা আছে। আলহামদুলিল্লাহ পড়েন। 2-4টা দুষ্ট লোক থাকলে আমরা পেরেশান হই না। আলহামদুলিল্লাহ পড়েন। কারণ বেশি সোনার মানুষ আমাদের সামনে আছে। 2-4টা ধানের সিটা ভাতের মধ্যে থাকলে ওটা ফালা দিয়ে বাকি ভাত খেয়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? এটা পেরেশানের কিছু নেই। মাছ খাইতে গেলে কাঁটা থাকে না? থাকে না? থাকে না? কাঁটা কেউ খায়? কাঁটা ডাস্টবিনে ফেলায়। ওইরকম 2-4টা লোক ইমায় জিমায় যারা, তাদেরকে বাদ দিয়ে আমরা চলবো। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আমাদের সর্বোচ্চ রক্ত বিলিয়ে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? সামনের যে সময় আসতেছে, এই সময় একটা সুযোগ যে কোরআনের আইন যেন সংসদে যাইতে পারে। এই জন্য খুব দোয়া এবং কান্নাকাটি। আর ওই যে বললাম আমাদের একটা দোষ আছে, এটা আল্লাহ পাক কোরআনে বলছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াহ ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তৎকালীন সময় মুসলমানদের অস্ত্র শস্ত্র ছিল তরবারি, তীর, ধনুক, বল্লম, তারপরে আপনার কামান, এগুলা ছিল, মানে পাথরের কামান। বর্তমানে কি তীর, ধনুক আর তরবারি দিয়ে কাজ হবে? বর্তমানে কি লাগবে? বড় বড় রাইফেল লাগবে, শটগান লাগবে, ট্যাঙ্ক লাগবে, কামান লাগবে, রকেট, মিসাইল, হ্যাঁ, আরো যত বড় বড় অস্ত্র আছে। এক মুসল্লি আমার জিজ্ঞেস, হুজুর মুসলমানরা এই পরমাণু বানানো জায়েজ আছে কিনা? কি জিজ্ঞেস করে? পরমাণু বানানো জায়েজ আছে কিনা? আমি বলছি আছে। তো এটা কেমনে হইলো? এটা তো মানুষ মারে। আমাকে এই জন্য হইলো, শত্রু যত বেশি শক্তিশালী, তার চাইতে বেশি শক্তিশালী আল্লাহ তাআলা কোরআনে বলছেন মুসলমানদেরকে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। ইহুদিদের কাছে যদি 8টা মিসাইল থাকে আর পরমাণু থাকে, তাহলে মুসলমানদের কাছে থাকা দরকার 16টা মিনিমাম। কথা বলেন ঠিক কিনা? এইগুলোর দিকে খবর নাই। আটার দাম কমায়, চাইলের দাম কমায়। আমরা আটার চাইলের দাম কমানোর দরকার নাই, এটির দাম বাড়ায় দেন, যুদ্ধ সরঞ্জাম বাড়ান, যাতে করে প্রতিবেশী শত্রু যদি বন্ধুরূপে আমাদের কাছে পরমাণু ত্যাগ করে, আমরাও যেন বিকল্প ভাবে বিপরীত মুখে তাদের বিরুদ্ধে 10টা পরমাণু ত্যাগ করতে পারে। এই তৌফিক যেন আমাদেরকে দান করে। সকলে বলেন আমিন। আজকে ফেনীর মানুষ পানিতে ডুবে মরে, কেন মরবে? প্রতি বছর একই কাহিনী কেন শুনতে হবে? কেন ত্রাণ নিয়ে তাদের কাছে যেতে হবে? সরকারি পক্ষ থেকে ডাক দেওয়া হোক না সমস্ত জনগণদেরকে, যে আমরা বাদ দিতে চাই, বিনা শ্রমে বিনা পারিশ্রমিকে কারা কারা আসবেন, আসেন। কি ভাই আমরা যাবো না ইনশাআল্লাহ? জনগণ অনেক বড় শক্তি রাষ্ট্রের জন্য, আমরা বড় ভাত কায়েম করে দিই না, অসুবিধা কি? আপনি বলেন ফারাক্কাবাদের বিপরীতে আমরা ভাত তৈরি করব, শ্রমিক দরকার, কিন্তু পারিশ্রমিক দিতে পারবো না। দেখেন লক্ষ লক্ষ মানুষ আপনার দরবারে চলে যাবে। আমরা প্রতিদিন একজন একজন করে গিয়ে দিয়ে আসলাম, 1 লক্ষ লোক কাজ করুক না, দেখেন না কয়দিন লাগে। এইভাবে যদি কাজ করা হয়, প্রতি বছর এই ধরনের কাহিনী দেখার সুযোগ আছে? একই কাহিনী, একই চিত্র প্রতি বছর। ওদিকে বান ছেড়ে দেয়, ওদিকে মানুষ ডুবে মরে। কেন রে ভাই? এই লক্ষ লক্ষ কোটি টাকা দেশে পাচার না করে আমরা কি কাজগুলো করতে পারতাম না? এগুলো করা উচিত। এগুলো ভালো কাজ, এগুলো দেশের কল্যাণের কাজ। আল্লাহ পাক আমাদেরকে এই আজকে যে আলোচনা করা হলো, আসলে আমাদের এই আলোচনার তার দেশ পরিবর্তন হয়ে যাবে না, কিন্তু আল্লাহ চাইলে করতেও তো পারে। দেখবেন পুকুরে বাচ্চারা ওই যে ঢিল মারে না, ঢিল মারলে কি হয়? ঢেউ হয় না?
অনেকের ঢেউ দেখবেন মাঝখানে গিয়ে থেমে যায়, আবার অনেকের ঢেউ কিনারা পর্যন্ত যায় না। তো আমরা এরকম ধরেন ছোট পুকুরে একটা ঢিলই মারলাম, এরকম ঢিল যদি বাংলার চতুর সাইড থেকে আসে, একদিন সংসদের মসনদ পর্যন্ত সেই ঢেউ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর তারা দেশের কল্যাণে কাজ করবে। আলহামদুলিল্লাহ কল্যাণে কাজ তো হচ্ছে। কোন চোর বাটপার সিটার যেন আগামীতে সংসদে বসতে না বসতে পারে, সেই জন্য সমস্ত জনগণের সোচ্চার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে দেশের কল্যাণে সমস্ত চোরদের মোকাবেলায় সোচ্চার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।